ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা। আদালত অবমাননার অভিযোগে মামলা, বকেয়া ডিএ পেতে সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্য সচিব ও অর্থ সচিবকে নোটিশ পাঠায় সংগ্রামী যৌথ মঞ্চ। নোটিশে কাজ না হওয়ায় আবারও শীর্ষ আদালতের দ্বারস্থ। আমরা দেখেছিলাম সম্প্রতি শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল, যেখানে বলা হয়েছিল বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে ফেলতে হবে, যার মধ্যে 25% দ্রুত মেটাতে হবে এবং বাকি 75% কোন সময়ের মধ্যে মেটাতে হবে এবং কোন পদ্ধতিতে মেটাতে হবে তার জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই গোটা বিষয়টা রাজ্যকে জানাবে এবং সেই সময়ের মধ্যে গোটা বকেয়া ডিএ মিটিয়ে ফেলতে হবে। এবং এই মুহূর্তে যে নির্দেশিকা ছিল, আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে প্রথমে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। যদিও কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকে, শীর্ষ আদালতে একই পর্যবেক্ষণ রাখে যে দ্রুত 25% বকেয়া ডিএ মেটাতে হবে এবং বাকি 75% ডিএও দ্রুত একটি সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে মিটিয়ে ফেলতে হবে, এমনটাও নির্দেশিকা ছিল। কিন্তু আদালতের নির্দেশ অবমাননা করা হচ্ছে রাজ্যের তরফে। এই মর্মে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। নোটিশ পাঠানো হয়েছিল মুখ্য সচিবকেও, কিন্তু কোনো কাজ হয়নি। নোটিশে কাজ না হওয়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। প্রতিনিধি অভিরূপা হাজরা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, ফের আদালতের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ, কি আবেদন করা হয়েছে তাদের তরফে? এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আবেদন যে ডিএটা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং এই ডিএ যার যে নির্দেশিকা দেওয়া হচ্ছে যে 25% মহার্ঘ ভাতা দিতে হবে, আপাতত সেই অন্তর্বর্তী নির্দেশিকা বহাল রয়েছে এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে বাকি যে 75%, সেই 75% মহার্ঘ ভাতার যে একটা কমিটি গঠন করে দেওয়া হচ্ছে, সেই কমিটি ডিসাইড করবেন কোথা থেকে টাকা দেওয়া হবে, কিন্তু দিতে হবে 25% ইমিডিয়েটলি। এবং যত তাড়াতাড়ি সেক্ষেত্রে নির্দেশিকা যাবে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা, তত তাড়াতাড়ি রাজ্য সরকারকে এই সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং টাকা ছাড়তে হবে, এমনটাই নির্দেশ দেওয়া ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশ এখনো পর্যন্ত মান্যতা দেয়নি রাজ্য সরকার এবং এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত তারা টাকা পাননি। সেই কারণেই তারা কোর্ট কন্টেম্প্ট অর্থাৎ আদালত অবমাননার মামলা রুজু করেছেন সুপ্রিম কোর্টে এবং আদালতের পথে হাঁটছেন তারা। তাদের দাবি যে যেহেতু সুপ্রিম কোর্টে তারা আদালতের পথে হেঁটে আদালত অবমাননার মামলা, বেশ একটু বিরত করছি। অভিরূপার সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর বাবু, আমরা দেখেছিলাম যে শীর্ষ আদালতের যে নির্দেশ ছিল বকেয়া ডিএর ক্ষেত্রে, সেই নির্দেশ এখনো মানা হচ্ছে না আপনারা মনে করছেন এবং পরবর্তীতে আপনারা আবারও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। কি আবেদন আপনারা রেখেছেন? আবেদন রাখা বলতে যে 25% দেওয়ার কথা বলা হয়েছিল যে ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে, এটাকে দেওয়ার জন্য যে ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার ছিল বা যে ধরনের আর্থিক সংস্থান করার প্রয়োজন ছিল, তার কোনো কিছু করা হয়নি। আমাদের মনে হয়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে এই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেওয়ার দিকে যাচ্ছে না। সুতরাং আমরা আগে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলাম, এখন মামলার পথে যেতে বাধ্য হলাম। ভাস্কর বাবু, পরবর্তীতে আপনাদের পদক্ষেপ আর কি থাকতে পারে? আবারও তো শীর্ষ আদালতে গিয়েছেন, এরপর আর কি ভাবছেন? রাস্তায় নামা এবং বৃহত্তর কর্মচারীরা সমস্ত জনমতের উঠে পড়ে এক হয়ে আগামী 26 তারিখ পথে নামছেন। আমরা এই মর্মে আজকেই বিকাল 5:30টার সময় প্রেস কনফারেন্স করে আগামী আন্দোলনের রূপরেখা ঘোষণা করব। বেশ, ধন্যবাদ ভাস্কর বাবু। সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। আমি আবারও ফিরে যাব। অভিরূপা হাজরা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো এই সংগ্রামী যৌথ মঞ্চ তারা কিন্তু প্রথম পিটিশনার ছিলেন না, পিটিশনার পরবর্তীকালে অ্যাড অন হয়েছিলেন এই সংগ্রামী যৌথ মঞ্চ এবং সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার অংশীদার বা সেই মামলার পার্টি। ফলত সেই মামলার পার্টি হিসেবে এবং সরকারি কর্মচারী হিসেবে এই সংগ্রামী যৌথ মঞ্চ তারা আবেদন করেছেন। তারা তাদের দাবি জানিয়েছেন যে রাজ্য কোনোভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানেনি, সেই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা কেন মানছেন না, কেন অবমাননা করা হয়েছে সেটা প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। এবার সুপ্রিম কোর্টে মামলা রুজু হলে রাজ্য কি জানায় সেটা অবশ্যই দেখার বিষয় এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে যে 25% দিয়ে বা মহার্ঘ ভাতা দিয়ে দিতে হবে, সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা রয়েছে কেন সেটা মানা হলো না, সে ব্যাপারে রাজ্য কি যুক্তি দেয় সেটাই এখন দেখার বিষয়। একেবারে পরবর্তীতে আদালতের পর্যবেক্ষণ কি থাকছে বিষয় আবার অবশ্যই নজর থাকবে। অভিরূপা, ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আবারও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত অবমাননার অভিযোগে আবারও মামলা, ফের সুপ্রিম কোর্টে ডিএর মামলা, বকেয়া ডিএ পেতে সুপ্রিম কোর্টে আবারও
সংগ্রামী যৌথ মঞ্চ আমরা দেখেছিলাম সম্প্রতি শীর্ষ আদালত যে পর্যবেক্ষণ রেখেছিল কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে 25% বকেয়া ডিএ দ্রুত মেটাতে হবে এবং বাকি 75% যে ডিএ বকেয়া ডিএ সেটাও কোন সময়ের মধ্যে মিটিয়ে ফেলতে হবে তাও সেই সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও কোনো তৎপরতা রাজ্যের তরফে দেখা যাচ্ছে না, বা বকেয়া 25% ডিএ যে মেটানো হবে সে বিষয়ে কোনো পদক্ষেপ রাজ্য নিচ্ছে না। এমন একাধিক অভিযোগে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সংগ্রামী যৌথ মঞ্চ। তারা নোটিশ পাঠিয়েছিলেন মুখ্য সচিবকে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। নোটিশ মানা হচ্ছে না, নোটিশ পাঠানোর পরেও কোনো কাজ হচ্ছে না। শীর্ষ আদালতের দ্বারস্থ এরপরেই আবারও সংগ্রামী যৌথ মঞ্চ। পরবর্তীতে এই দাবি পূরণ না হলে আবারও পথে নামার হুঁশিয়ারি, আবারও অবস্থান আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। আমরা কথা বললাম কিছুক্ষণ আগে তার সঙ্গে, তিনি জানালেন যে আবারও তারা পথে নামতে পারেন যদি তাদের দাবি পূরণ না হয়। বকেয়া ডিএ পেতে সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ। যে ডিএ বা মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে, শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছিল, যেখানে বলা হয়েছিল বকেয়া ডিএর 25% তা দ্রুত মিটিয়ে ফেলতে হবে এবং পাশাপাশি বলা হয়েছিল যে 75% বাকি 75% ডিএ কোন সময়ের মধ্যে কিভাবে দিতে হবে তার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে এবং সেই কমিটির নির্দেশেই রাজ্য সেই সময়ের মধ্যে এই গোটা বা 75% ডিএ তা মিটিয়ে ফেলবে এমন একাধিক নির্দেশিকা বা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তরফে রাখা হয়েছিল। তারপরে আমরা দেখেছিলাম একে অপরের মুখে মিষ্টি মুখ করানো, আবির মেখে এই নিজেদের যে জয় সেটা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, নিজেদের জয় পালন করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তারপরে আমরা দেখেছিলাম তারা নবান্নেও গিয়েছিলেন, যেই নোটিশ নিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখতে পাওয়া যায় যে তাদেরকে ফিরে আসতে হয়, যদিও তারা নোটিশ জমা দিতে পেরেছিলেন বলে জানা যায়। এরপরে সেই নোটিশ পাওয়ার পরেও কোনো কাজ হয়নি এমনটাই বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। মুখ্য সচিব ও অর্থ সচিবকে নোটিশ পাঠায় সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু তাতেও কাজ হয়নি বলে দাবি তাদের। এরপরেই আবারও শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। এই রাজ্য সরকার দিয়ে দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছে। আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার কয়েক মাস পরে গঠন হতে চলেছে, সেই সরকার এসে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদের। আদালত অবমাননার অভিযোগে মামলা শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএর দাবিতে আবারও ফের সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।